আমার অসুস্থ জামাই আমার জন্য এখন ফুল নিয়ে আসছে। It's a very 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 bad Valentine and Falgun day. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। খুবই সুন্দর আজকে একটা ব্লগ হতে পারতো, বাট কেন আজকে সুন্দর একটা ব্লগ করতে পারছি না, সুন্দরভাবে সেলিব্রেট করতে পারছি না, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। সো আমি এখন এই যে ক্যামেরার সামনে আসলাম, চেহারার অবস্থা খুব খারাপ। ভাবলাম যে আজকে ব্লগটা করবো না, পরে ভাবি না আজকের ব্লগটা করি, বিশেষের দিনটার ব্লগ থাকা ভালো। সো ইয়াস, আমি আবারও ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ফাল্গুন। বাট মানে ফেসবুকটা খুলেই সবার অনেক 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 কিছু দেখেছি, পোস্ট দেখে, রঙিন পোস্ট দেখে খুব ভালো লাগলো। দেখে আবার ঘুমালাম। এখন দুপুর 3টা বাজে। তারেকের প্রচণ্ড জ্বর কয়েকদিন ধরে, আমার তো শরীর এখন খারাপ থাকবে, আমি এখন 37 উইক্সে। যাই হোক, আমি এখন এই যে পরোটা ভাজছি, আমি এখন পরোটা ভেজে খাবো, তারেককেও খাওয়াবো। সো কোনো স্পেশাল কিছুই হবে না আজকের দিনটাতে। তো আমার চেষ্টা আছে একটু ভালো কিছু রান্না করে দুজন খাবো। বাইরের কিছু এখন আর খাবো না, আসলে বাইরের টেক ওয়ে এনে খেতে ভালো লাগবে না। একটু আমি ওকে সারপ্রাইজ দেবো, একটু রান্না করবো, দ্যাটস অল। আর আমার জন্য ফুল নিয়ে আসছে, সকালে একটু গাড়ির কাজে বের হয়েছিল, যেটা না পারতেই না। সো এখন আমি সেই ফুলটা একটু সাজিয়ে রাখবো, এটাই আমার ভ্যালেন্টাইন ডের সুন্দর একটা গিফট। যাই হোক, সবার তো সবসময় সব কিছু একরকম যায় না। এখন খাওয়া দাওয়ার প্রস্তুতিটা করি, কারণ দুপুর 3:30 বেজে গিয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি শরীর খারাপের জন্য। তারেকের জ্বর, ও বিছানা থেকে এসে যে একবার শুয়েছে আর উঠতে পারছে না। এনিওয়েজ, অনেক বড় ইন্ট্রো হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। পরোটা ভেজে নিব, পরোটা তো খাবই, তার সাথে হয়েছে গিয়ে এইখানে আলু ভাজি করা ছিল কালকের, আলু ভাজিটা খাবো। আর এটা অবভিয়াসলি আমি পরোটার সাথে খাবো না, এই মাছ করা ছিল। সো দেখি একটু বেগুন ভাজি বলি, একটু ডিম ভাজি করতে পারি। তো আমি এখন যেটা ভাবলাম, ডিম ভাজি করতে টাইম লাগবে। এখানে এই যে সালামি আছে, আমি সালামিটা একটু কয়েক স্লাইস করে ভেজে নিয়ে খাবো, ইজি হবে তাহলে। এটা কিসের সালামি? তারিখ নিয়ে আসছে কালকে চিকেনের, তখন এটা একটু কেটে নিব।
সো আমরা এখন অ্যাজ এ লাঞ্চ এটা খেয়ে ফেলবো আসলে। অ্যান্ড দ্যাটস হাউ মাই টেবিল লুকস লাইক। ফ্লাওয়ারটা এই যে গোলাপ ফুলটা নিয়ে আসছি, তার গোলাপ ফুল না, হ্যাঁ কয়েক ধরনের ফুল এখানে মিক্সড আছে। এটা একটু পরে আমি ঠিক করে রাখবো। এই হচ্ছে গিয়ে আমাদের খাবার দাবার। এই যে তারেকের দেওয়া কার্ড, ভ্যালেন্টাইন, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আমি বলছি যে তুমি আমাকে কোনো কার্ড দিবে না, ফুল দিবে না অসুস্থ হইলেও। সো সে আসলে কষ্ট করে নিয়ে আসছে এগুলো, মনে করে তাও অনেক। ঠান্ডার ওষুধ নিয়ে আসছে, ল্যাম্প সিপ, এই যে ঠান্ডার কাফের ওষুধ। সো এখন আমরা দুজন মিলে খাবো। ও ফ্রেশ হয়ে আসছে, বেচারা অনেক অসুস্থ। আমার গত বছরের ভ্যালেন্টাইন ডে ব্লগটা কি তোমরা দেখেছিলে? সেটা কিন্তু একটা ফানি ব্লগ ছিল, কারণ ওই দিন তারে কোথাও ফুল খুঁজে পায়নি, কারণ এই দিনটাতে ফুল খুঁজেই পাওয়া যায় না। লাইক আজকে যেই ফুলগুলো নিয়ে এসছে সেগুলো কিন্তু খুব একটা যে ওরা সেল করে তা না, এগুলো ওরা হচ্ছে কি দিন শেষে একদম সেলে ছেড়ে দেয়। বাট ওই দিন এই ফুলগুলো ভালো দামি ওরা সেল করেছিল। সো বলাই যায় ওই দিন এই বিজনেসটা অনেক চাঙ্গা ছিল। যাই হোক, আমি একটু সুন্দর করে কেটে কুটে ফুলগুলো টেবিলে সাজিয়ে রাখলাম। অ্যান্ড দেখতে আসলে মোটামুটি ভালোই লাগছিল। তার সাথে একটা ছোট্ট দেওয়া কার্ড ছিল। কার্ড দেওয়া মানেই কিন্তু খুব ভালো লাগে, তার সাথে যদি লেখা থাকে মনের কিছু কথা। তো এখন চলে আসছি রান্না বান্না করতে, স্পেশাল দিনের স্পেশাল রান্না। তো এখানে আমি গরুর মাংস মেরিনেট করে রেখেছি, আমি কালা ভুনা করবো। তার সাথে যেটা চিকেন ফ্রাই সেটাও মেরিনেট করে রেখেছি। তার পাশাপাশি এখানে আমি র টি বানাবো, মশলা টি। এটার জন্য আমি সব কিছু মশলাগুলো একটু স্ম্যাশ করে তারপরে পানিতে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো ফুটতে হবে, সিদ্ধ হতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি র টি বানাবো। সো এখন একটু রেস্ট নিতে যাই, কারণ অনেক কাজ একসাথে করে ফেলেছি। পেঁয়াজ মরিচ যা যা ছিল সব কেটে রেখেছি। আমি যেটা করি, কাজের মাঝে মাঝে একটু জাস্ট বসে বসে রেস্ট নিই, পানি খাই, আবার উঠে আসি। সো চাটা হতে থাকো, চাটা হতে হতে আমি একটু রেস্ট নেব। এই যে চাটা একদম মশলাগুলো দিয়ে বানাচ্ছি, শুকিয়ে গিয়েছে পানি অনেকটুকু। আমি একটু করে একটা জাস্ট দিয়েছি টি ব্যাগ। এখন এই টি ব্যাগটা হতে বেশি সময় লাগবে না, হালকা করে আমি দিয়ে দিব, লিকার দিব, একটু হানি দিয়ে করে ফেলবো। এটা করে আসলে সকালবেলাও খেতে পারবো আমরা দুইজন। খুবই উপকারী একটা চা, এটা চিনি দিয়ে আরও বেশি মজা হয়। ও ইয়াস, আমি এখন লেবুও কেটে নিচ্ছি তাহলে ঝটপট। হয়ে গিয়েছে আমার এই যে চা বানানো। এইটা হচ্ছে গিয়ে আমার, কারণ এখানে আমি একদম কম হানি দিয়েছি, এটাতে একটু বেশি হানি দিয়েছি। হোপসো এটা খাওয়ার পরে আমাদের শরীরটা একটু চাঙ্গা লাগবে, একটু ভালো লাগবে। প্রায় 1.5 ঘন্টা পর আসলাম। এইখানে মাংসটা ম্যারিনেট করা তো আছেই, এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। অ্যান্ড কালা ভুনার মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা অনেকক্ষণ ধরে চুলায় হতে হবে, সময় দিতে হবে। অ্যান্ড সবার শেষে এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজতে হবে। যেহেতু এখানে তেল টেল সব কিছু দেওয়া আছে, এখন আমি জাস্ট এটা ট্রান্সফার করব পাতিলে। বিসমিল্লাহ করে আমি এখানে বসিয়ে দিলাম মাংসটা হতে, ভালো যেহেতু সময় লাগবে। এখন আর কিছুই করবো না, আগে মাংসটাই প্রিপেয়ার করব। আর আমার এর আগে তো মৃগেল মাছ রান্না করাই আছে। এই তো এখন এটা হতে থাকুক, কিন্তু মিনটাইম আমি একটু রেস্ট নিয়ে নিই। আধা ঘন্টা পর মাংসের এই হচ্ছে গিয়ে চেহারা, মোটামুটি হয়ে গিয়েছে এই মাংসটা। এটা আরও আমি একটু হওয়াবো। এখানে পোলাওয়ের চালটা আমি ভিজিয়ে রেখেছি, এটা একটু কিছু সময় ভিজে থাকুক, তারপরে এটা আমি পোলাওটা রান্না করে ফেলবো।
আর আমি অনেক জোরেই চুলার আঁচটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে। এখন আমি ঢাকনা দেব না, ঢাকনা এভাবে খোলা থাকলেই মাংসটা আরও কালো কালো হয়ে যাবে। এরপর আমি এটা ভেজে নিব। এটা মোটামুটি নরম হয়েছে, এটা আমি এটা আরেকটু নরম করব। আমি গরুর মাংস যেহেতু খেতে পারি না, বাট আমার চেষ্টা আছে এবার একটু খাওয়ার। আজকে খুব ইচ্ছে করছে গরুর মাংস খাওয়ার, দেখি খেতে পারি কি না, যদি একদম ভাজা ভাজা করে রান্না করি। সো এখন এই পানিটা শুকিয়ে যাবে। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, আরও একটু এটা শুকাক, তারপর এটা আমি ভেজে নিব। ভাজলেই মোটামুটি একটা কালো রং ধারণ করবে। আর মাংস তো সিদ্ধ হয়েই গিয়েছে। এখন আমি পোলাওটা রান্না করব আর তার সাথে যে চিকেনটা আছে চিকেনটাও ভেজে নেব। তো এই চিকেনের মধ্যে একটু করে কর্নফ্লাওয়ার দেব আর একটা ডিম ভেঙে দেব, তারপর এটা ভেজে নেব। সবার আগে ঘি দিয়ে নিলাম। এখন অ্যাজ ইউজুয়াল যেভাবে পোলাও রান্না করে গরম মশলাগুলো একটু দিয়ে দিব আমি। জাস্ট যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এই যে এই ঘিয়ের এটা ঠিক করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে। এই হচ্ছে গিয়ে কপাল, বেশি শখ করেছিলাম আমি। যাই হোক, এইটার পেইন এখন আমাকে সহ্য করতে হবে। এখন আমি চালটা দিয়ে নিচ্ছি, চালটা ভালো করে ভেজে নিব। এই যে দেখো, এইখানে ব্যথাগুলো পেলে না কেটে গেলে খুব ভালো ব্যথা লাগে। যাই হোক কপাল। এখন আমি এখানে একটু করে আদা রসুন পেস্ট আর সল্ট দিয়ে নিব। ওয়ান টাইম ব্যান্ডেডগুলো কই আছে জানি না। তো আমি এখন এই স্যাভলনের মধ্যে, এটার মধ্যে কাপড়ের মধ্যে স্যাভলনটা দিয়ে বেঁধে ফেলবো ইনস্ট্যান্ট, তাছাড়া কিছু করার নাই। সো আই নিড তারেক্স হেল্প। যাই হোক, হাতটা বেঁধে ফেললাম। এখন রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। চালটা ভেজে ফেলেছি মোটামুটি। এখন আমি এখানে গরম পানি, লেবুর রস আর দুধ দিয়ে দিব। এই যে চালটা ভাজা হয়ে গিয়েছে, পরে লেবুর রস দিচ্ছি, গরম দুধ দিচ্ছি, দুধ নরম এমনি দুধ দিচ্ছি, গরম দুধ বলে কথা না, গরম পানি দেব অ্যাকচুয়ালি। এই যে, আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কয়েকটা, সল। এখন আমি সুন্দর করে ঢেকে দেব। এখন আমি যেই কাজটা করিব সেইটা হচ্ছে এই জিনিসটা আমি কিনেছি নতুন, এই কড়াইটা আমি ব্যবহার করব। এর জন্য আমাকে পাতিলটা এই পাশে নিয়ে যেতে হবে। এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি, এটাতে ভাজবো। পেঁয়াজটা আর মরিচটা সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি। পোলাওটার পানি একটু করে কিন্তু পড়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। তো আমি এটা নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি। তাওয়া দিলে যে জিনিসটা হয়, এটা আস্তে করে অল্প আঁচে আমার আছে, তো সুন্দর করে পোলাওটা হয়ে যাবে। একটু করে দেখি যে পোলাওটার অবস্থা। এই যে পোলাওটা সুন্দর করে পানিটা শুকিয়ে গিয়েছে। তো এই তাওয়াটা দেওয়ার ফলে অল্প আঁচে আমি যেহেতু দিয়ে দিয়েছি, এই পোলাওটা সুন্দর করে হয়ে যাবে। একটু করে কেওড়ার জল দিয়ে নিচ্ছি, একটু করে রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু হাতে এখানে কেটে গিয়েছে, আমার ডান হাতটা ব্যবহার করতেই হবে। আমি একটা গ্লাভস পরে নিয়েছি। এখন আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটা ভেজে ফেলবো চিকেনগুলো। অনেকক্ষণ হয়েছে, ম্যারিনেশন হয়ে গিয়েছে। আই হোপ চিকেনটা মজাদার হবে। আর এইখান দিয়ে আমার গরুর কালা ভুনাটাও কিন্তু মোটামুটি ডান।
একদম দেশি চিকেন ফ্রাই এইটা করেছি। বিদেশি চিকেন ফ্রাইটা অনেক খাই, এইটা হচ্ছে যে আমাদের দেশি চিকেন ফ্রাই। আমি জীবনের ছোট ছোট ব্যাপারগুলো, ছোট ছোট সুন্দর দিনগুলো উদযাপন করতে অনেক 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 ভালোবাসি। তাই তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভালোবাসার মানুষটিকে একটু সারপ্রাইজ দিতে। এই ছিল আমার ছোটোখাটো আয়োজন। তারেক বারবার বলেছিল বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসবে, বাট আমি বলেছি যে না, আমার বাইরের খাবার পছন্দ হচ্ছে না, আমি তোমার জন্য কিছু একটা করি। ও আমার জন্য ফুল নিয়ে আসছে, কার্ড নিয়ে আসছে, আমি তো একটু আয়োজন করতেই পারি বলো। সো ও কিন্তু ওখানে শুয়েছিল, শুয়ে শুয়ে টিভি দেখছে, ও কিন্তু জানেও না যে আমি এইখানে তার পিছন দিয়ে করছিলাম। সো ইয়াস, কেমন লাগলো আমার আজকের এই ছোটোখাটো ভ্যালেন্টাইন ডের ভ্লগ? জানি খুবই সিম্পল, অনেকেরই মতো সেরকম কোনো জাঁকজমকপূর্ণ আমার ভ্লগ হয়নি, বাট চেষ্টা করেছি যেভাবে সেলিব্রেট করেছি ঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। এখন দুজনে মিলে একদম পুরো ক্যাজুয়ালি আমরা আজকের এই খাওয়া দাওয়াটা করছি, অ্যান্ড এই ক্যাজুয়ালি আমার আজকের এই ভ্লগটা শেষ করছি। সবাই অনেক 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 ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমাদের জন্য দোয়া করো। আর আমার সামনে একটা কঠিন সময় আসছে, সেই কঠিন সময়ের জন্য সবার অনেক বেশি দোয়া চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।